হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8 কোষে দেখি 5.2 এর এক দাগের অঙ্কগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি 2 এর দাগের অঙ্কগুলো সলভ করে দিয়েছি। 2 থেকে কে পর্যন্ত অঙ্ক সলভ করে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি এখনই উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো, বা এই ভিডিওটির এন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। অঙ্ক শুরু করার আগে আমরা এখানে দেখো, এই যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে সেই অঙ্কগুলো সলভ করার জন্য কয়েকটি সূত্রের কথা আমরা জেনে নেব। তো এর আগের ভিডিওতে আমি একটি যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে এই সূত্রগুলোর কথা বলা হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে বা ভিডিওটির আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবে। দেখো আমি এখানে বলে দিচ্ছি। এখানে দেখো, যেহেতু ঘনকের ফর্মুলা এখানে যেহেতু ঘনকের আয়তনের কথা বলা হয়েছে, তো আমরা দেখো এখানে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলাগুলো দেখে নেবে। একটা এটা 5 দাগেরটা, আর a মাইনাস বি তার হোল কিউব এটা, আর 7 আর 8। এখানে দেখো a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো এই 4টা সূত্র আজকে আমরা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সলভ করব। তো দেখো এই সূত্রটা আমরা বের করে নিতে পারি কিভাবে, দেখো আমি খাতার মধ্যে করে দিচ্ছি। তো a প্লাস বি তার হোল কিউব সমান সমান, এখানে দেখো a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই ফর্মুলাটা থেকে আমরা এই ফর্মুলাটাতে চলে আসতে পারি। তো দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা আরেকটা আছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে দেখো আমরা এখানে এটা বের করছি। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস এই যে 3ab এখানে আছে, 3abকে a দিয়ে গুণ করে নেবো। তাহলে এখানে হচ্ছে 3a আর a গুণ করে হচ্ছে a স্কোয়ার ইন্টু বি। তারপরে দেখো এই প্লাসে প্লাসে প্লাস, তারপরে হচ্ছে 3ab দিয়ে এবার বিকে গুণ করে নেবো। তাহলে এখানে হচ্ছে 3a, আর এখানে দেখো বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এভাবে আমরা সাজিয়ে নিতে পারি। তো আমাদের দেখো দিয়ে দেওয়া আছে এখানে a কিউব প্লাস 3ab a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইভাবে যদি আমরা এটাকে সাজিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এই ফর্মুলাটা থেকে এই ফর্মুলাটা আমাদের চলে আসলো। তাহলে এটা যদি আমাদের মনে থাকে তাহলে এই ফর্মুলাটা আমাদের বের করে নেওয়া যাবে। তো এই দুটো সূত্র দিয়ে আমাদের অঙ্ক সলভ করা যায়। তো আমরা এটা দিয়েও করে নেব কিছু অঙ্ক, আর এই ফর্মুলাটা দিয়েও আমরা কিছু অঙ্ক সলভ করে নেব। তো চলো এবার অঙ্কে ফিরে যাওয়া যাক। তাহলে আজকে আমাদের এই 4টা সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ করে নেব। a প্লাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব, a প্লাস বি তার এখানে এই ফর্মুলাটারই দুটো আছে, দুইভাবেই করা যায়। আমরা এই দুইভাবেই অঙ্কগুলো সলভ করব। তো চলো এবার আমরা অঙ্কগুলো শুরু করি। অঙ্কে চলে আসি। তো এখানে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, আর ঘনকের আয়তন বের করে নিতে হবে কিছু। আবার এখানে দেখো ঘনকের আয়তন দেওয়া আছে, সেখান থেকে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো আমরা ঘনকের ক্ষেত্রে জানবো আগে যে একটা ঘনক আমরা দেখে নেব। এখানে যদি আমরা এভাবে একটা ঘনক আঁকি, একটা ঘনক আমরা জানি যে ঘনকের দৈর্ঘ্য, ধরলাম এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আমরা জানি ঘনকের আয়তন। অতএব আমরা লিখে নিতে পারি যে ঘনকের আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে x, প্রস্থ x আর উচ্চতাও x। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি। তাহলে এখানে কি হচ্ছে দেখো x ইন্টু এক্স মানে এক্সের মাথায় 3x কিউব। তো এখানে দেখো যখন আমাদের আয়তনের কথা বলবে ঘনকের, তখন কি করব আমরা সেটাকে কিউব করে নেব প্রত্যেকটার ক্ষেত্রে, তাই একই রকম হবে। তো চলো এবার আমরা অঙ্কটাতে চলে আসি। এখানে দেখো একের দাগেটাতে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই তো এখানে দেওয়া আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো চলো আমরা এক দাগেরটা শুরু করে নিই। এখানে তো একের দাগেটাতে দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
এবার আমরা ঘনকের আয়তন বের করে নেব। তাহলে ঘনকের আয়তন যদি আমরা বের করি তাহলে হচ্ছে এটার পুরোটার কিউ হয়ে যাবে, কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব। তো এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল কিউবের একটা ফর্মুলা আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এই পি স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি আর কিউ স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের একটা ফর্মুলা হচ্ছে, সেই ফর্মুলাটা দিয়ে আমরা এখানে অঙ্কটা সলভ করব। তো দেখো আমি ফর্মুলাটা এখানে করে নিই। যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এখানে দেখো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম হচ্ছে। তো দেখো এখানে আমরা করে নিচ্ছি। আমি এটা বোঝানোর জন্য এটা এ আর বি লিখেছি, তোমরা যাতে এইভাবে লিখবে না, তোমরা ফ্রেশভাবে লিখবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব, তাই তো এইভাবে তোমরা লিখে নেবে। তো দেখো আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা এখানে দিচ্ছি। যদি এটাকে পি স্কোয়ারটাকে যদি এ ধরা হয় আর কিউ স্কোয়ারটাকে যদি বি ধরা হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এখানে। তাহলে এখানে হয়ে যাচ্ছে পি স্কোয়ার তার কিউব প্লাস কিউ স্কোয়ার তার কিউব প্লাস, মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, মানে এখানে ধরো এর জায়গায় হচ্ছে পি স্কোয়ার আর বি এর জায়গায় হচ্ছে কিউ স্কোয়ার, এর জায়গায় হচ্ছে পি স্কোয়ার আর বি এর জায়গায় হচ্ছে কিউ স্কোয়ার। তো এরপর আমরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বলতে পি স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপর হচ্ছে দেখো এখানে আমরা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা দিয়ে দিয়েছি। এরপর দেখো এটাকে গুণ করে নেব, তাহলে পি টু দি পাওয়ার 2 আছে আর 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণী 6, তাহলে পি টু দি পাওয়ার 6 প্লাস একই রকমভাবে 3 দুগুণী কত হচ্ছে 6, তাহলে কিউ টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো এই 3 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে পি স্কোয়ার দিয়ে গুণ করবো একবার, আর 3 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে একবার কিউ স্কোয়ার দিয়ে গুণ করে নেবো। তাহলে এখানে হচ্ছে 3 পি টু দি পাওয়ার 4, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে পি টু দি পাওয়ার 4 আর এখানে কিউ স্কোয়ার এ প্লাসে প্লাস এখানে হচ্ছে 3 পি স্কোয়ার আর কিউ টু দি পাওয়ার 2 আছে এখানেও 2 আছে, তাহলে পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব আমরা এখানে বলতে পারি যে ঘনকের আয়তন সমান সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 ঘন একক। অতএব এখানে আমরা লিখে নেব ঘনকের আয়তন সমান সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 ঘন একক। ঘন একক। এরপর আমরা এটা তো ছিল রোমান 1 দাগের অঙ্কটা, এরপর আমরা 2 দাগেরটা সলভ করব। এরপরে দেখো এখানে 2 দাগেরটাতে দেওয়া আছে x/3 প্লাস 4/y, তাই তো। এখানে দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, আমাদের ঘনকের আয়তন বের করে নিতে হবে। তো চলো আমরা এবার অঙ্কটা পাতিয়ে ফেলি এখানে। তো দেখো 2 দাগের অঙ্কটাতে আমি এখানে লিখছি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান x/3 প্লাস 4/y, এটা আমাদের দেওয়া আছে একক। এবং ঘনকের আয়তন সমান সমান, তাহলে আমরা কি করব, ঘনকের আয়তন বলেছে যখন তাহলে এটাকে আমরা কিউব করে দেব। তাহলে x/3 প্লাস 4/y তার পুরোটার হোল কিউব। তো এটা যদি আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের একটা ফর্মুলা হয়, সেটা এর আগেরটাতে যেমন আমরা করলাম এ প্লাস বি দিয়ে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটা দিয়ে আমরা করে নেব। এখানে হচ্ছে এটা মানে এ সমান সমান লিখতে পারি x/3 আর বি সমান সমান লিখব 4/y। তো এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে, দেখো এখানে আমি একটু আগেই করালাম যে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এরকম আছে। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা সলভ করবো। চলো দেখো, তো এখানে আমরা দিচ্ছি এ বলতে x/3 আর বি বলতে 4/y, তাহলে এ কিউব প্লাস বি কিউব বলতে আমরা লিখব 4/y তার কিউব প্লাস 3ab বলতে x/3 ইন্টু 4/y ইন্টু এ প্লাস বি x/3 প্লাস 4/y। এবার দেখো এখানে
তাহলে x/3 তার পুরোটার কিউব আছে, তাহলে এটার এক্স কিউব হবে আর এটা 3-এর কিউব হবে। তাহলে 3-এর কিউবকে যদি আমরা ভেঙে নিই তাহলে হয়ে যাবে 3 গুণ 3 গুণ 3, আর এখানে এক্সের মানে এক্স মানে 3টা, তাহলে এক্সের কিউব হয়ে যাচ্ছে এখানে, আর এখানে 3টা 3, তাহলে 3 তিরিখে 9, 3 9 27, আমরা এখানে 27 লিখতে পারি। প্লাস এখানে দেখো 4-এর কিউব আছে, তাহলে ওয়াইয়েরও কিউব হবে। তো 4-এর কিউব বলতে আমরা জানি যে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 গুণ 4 গুণ 4 বলতে আমরা এরকম লিখতে পারি 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, তাই তো আমরা এভাবে লিখতে পারি। তো এখানে আমরা লিখে নেব 64 বাই, এখানে দেখো ওয়াইয়ের কিউব হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের কিউব প্লাস এখানে দেখো একটা 3 আর এখানে একটা 3 উপর নিচে কেটে যাচ্ছে, আর এখানে পড়ে থাকছে দেখো এটাকে এবার ফ্রেশ করে লিখতে গেলে হচ্ছে 4x/y ইন্টু x/3 প্লাস 4/y। এবার দেখো এই 4x/y-কে এই x/3 দিয়ে একবার গুণ করে নেব, আর 4x/y-কে একবার 4/y দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে যা আছে বসে যাবে প্লাস 64/y3, এখানে হচ্ছে প্লাস, এখানে দেখো 4x আর এখানে একটা x আছে, তাহলে কটা হচ্ছে 4x²/3y লিখতে পারি, তাহলে 4x²/3y লিখলাম। তারপরে দেখো এই প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো হচ্ছে এই 4 আর 4 4 4 16 হয়ে যাচ্ছে, আর এখানে একটা x আছে, আর নিচে দেখো তাহলে এখানে 16x হয়ে গেল, আর নিচে যদি y আর y গুণ করি তাহলে কত হচ্ছে y², তাহলে 4 4 16x/y²। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে x³/27 প্লাস 64/y³ প্লাস 4x²/3y প্লাস 16x/y²। আমরা অতএব এখানে বলতে পারি যে ঘনকের আয়তন সমান সমান ঘনকের আয়তন সমান সমান x³/27 প্লাস 64/y³ প্লাস 4x²/3y প্লাস 16x/y² ঘন একক। এটাই আমাদের আনসার। তো প্রথমে আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে আমরা আয়তন করলাম, আয়তন করতে গেলে আমাদের সেটাকে যেটা দেওয়া থাকবে সেটা কী করবো, হোল কিউব করে দিব, তারপরে a প্লাস b তার মানে হোল কিউবের ফর্মুলায় ফেলে দিব, তারপরে যেটা আমাদের বেরাবে কাটাকুটি করে বা গুণ করে যেটা হবে সেটাই আমাদের আনসার, গুণ যোগ টোগ করে। তারপরে হচ্ছে এখানে আমরা শেষে লিখে নিলাম ঘনকের আয়তন সমান সমান x³/27 প্লাস এখানে 64/y³ প্লাস 4x²/3y প্লাস 16x/y² ঘন একক। দেখো এবার আমরা 3-এর দাগেরটা সলভ করে নেব। এখানে দেওয়া আছে x² - z², আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ঘনকের আয়তন বের করে নিতে হবে। তো চলো আমরা এবার অঙ্কটা শুরু করি। তো এখানে আমরা অঙ্কটা শুরু করব। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান x² - z² দেওয়া আছে, এত একক। এবার আমাদের ঘনকের আয়তন বের করে নিতে হবে, এবং আয়তন সমান সমান এটাকে আমরা লিখে নিতে পারি যে x² - z² তার পুরোটার হোল কিউব, তাই তো, এত ঘন একক। তো দেখো এটাকে x²টাকে যদি আমরা a ধরি মাইনাস z²টাকে যদি আমরা b ধরি, তাহলে a - b তার হোল কিউবের একটা ফর্মুলা হয়, সেটা আমরা দেখে নেব। চলো দেখা যাক। এটাকে যদি b ধরি তাহলে a - b তার হোল কিউবের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a³ - b³ - 3ab ইন্টু a - b, তাহলে হচ্ছে a³ - b³ - 3ab ইন্টু a - b। তো চলো এখানে আমরা a এর জায়গায় বসিয়ে দেব x² আর b এর জায়গায় বসিয়ে দেব z², তাই তো। তো চলো এখানে আমরা বসিয়ে দিই, তাহলে a² মানে a³ বলতে আমাদের হয়ে যাচ্ছে x² তার পুরোটার কিউব মাইনাস b³ বলতে z² তার পুরোটার কিউব মাইনাস 3ab বলতে a হচ্ছে x² ইন্টু b এর মান হচ্ছে z² ইন্টু x - y, তাহলে এখানে মানে a - b, তাই তো এখানে হয়ে যাচ্ছে a বলতে x² মাইনাস z², এটা হয়ে যাচ্ছে, তাই তো। এবার দেখো এখানে x², এখানে হচ্ছে এখানে পুরোটা দিয়ে গুণ করে নেব। এখানে দেখো তাহলে কিউব আছে, পুরোটাকে যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে x² আছে তার কিউব হচ্ছে, আর এখানে ওয়াইয়েরও কিউব হচ্ছে, তাহলে x⁻² আছে, যদি 3 দিয়ে গুণ করে তাহলে x⁻6 আর y³
মাইনাস, তাহলে এখানে দেখো জেড টু দি পাওয়ার 2 আছে, যদি 3 দিয়ে গুণ করে তাহলে জেড টু দি পাওয়ার 6 মাইনাস এখানে দেখো 3x² y জেড স্কোয়ার আছে, তো এখানে আমরা লিখে নেব 3x² y জেড স্কোয়ার। তারপর দেখো এখানে আছে x² y মাইনাস জেড স্কোয়ার। এরপর আমরা এটা দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 6 y কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এখানে দেখো 3x² y জেড স্কোয়ার আছে, আর আমরা এখানে গুণ করব এখানে x² y দিয়ে, তাহলে এখানে দুটো x², এখানে দুটো x², তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x টু দি পাওয়ার 4, আর এখানে একটা y এখানে একটা y, তাহলে y টু দি পাওয়ার 2 লিখতে পারি। আর এখানে আছে জেড স্কোয়ার বসিয়ে দিলাম, এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাচ্ছে প্লাস। এরপর দেখো 3x² y জেড স্কোয়ারকে যদি জেড স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x² y জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার বলতে এখানে জেড টু দি পাওয়ার 4। তো দেখো আমাদের আনসার রেডি হয়ে গেছে। এখানে অতএব আমরা এখানে বলতে পারি যে ঘনকের আয়তন সমান সমান x কিউব y না x টু দি পাওয়ার 6 y কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3x² y জেড টু দি পাওয়ার 4 এত ঘন একক। এটাই আমাদের আনসার। তো প্রথমে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা আয়তন বের করার জন্য এটাকে হোল কিউব করে দিলাম। এবার দেখো x² y মাইনাস জেড স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা দিয়ে অঙ্কটা করলাম। তো দেখো তোমরা যারা বুঝতে পারোনি ভিডিওটা আরেকবার দেখে নেবে। এরপর আমরা এই চারের দাগেটা সলভ করে নেব। এখানে দেওয়া আছে l প্লাস বি মাইনাস 2c। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ঘনকের আয়তন বের করে নিতে হবে। তো চলো আমরা অঙ্কটা পাতিয়ে নিই এখানে। তাহলে এখানে দেখো আমি লিখে নেব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এখানে দেওয়া আছে দেখো l প্লাস বি মাইনাস 2c, তাই তো এভাবে দেওয়া আছে, এটা এককে দেওয়া আছে। এবার আমরা এটাকে ঘনকের আয়তন লিখে নেব, ঘনকের আয়তন। তো ঘনকের আয়তন হয়ে যাচ্ছে দেখো এটা l প্লাস বি মাইনাস 2c আছে, এটাকে যদি আমরা a ধরি আর এইটুকুটাকে যদি আমরা b ধরি তাহলে এভাবে আমরা লিখতে পারি, তাহলে l প্লাস বি মাইনাস 2c। তো l প্লাস বি মাইনাস 2c তার পুরোটার হোল কিউব। এবার দেখো a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় চলে এসেছে, তো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে আমরা এভাবে ফর্মুলাটা দিতে পারি। তো আমরা একটু আগে জেনে নিলাম a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে, এখানে দেখো এই ফর্মুলাটা দিয়ে আমরা আজকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই ফর্মুলাটা দিয়ে করব। তো এখানে আমরা লিখে নেব সমান সমান a বলতে দেখো l কিউব প্লাস, তাহলে a কিউব প্লাস 3a² b, তাহলে 3a বলতে l স্কোয়ার b বলতে b মাইনাস 2c, a² b হয়ে গেল প্লাস 3ab²। আবার তাহলে 3 দেখো এখানে আমি সূত্রটা লিখে নিচ্ছি, a প্লাস বি তার হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে এখানে আমাদের 3a² b হয়ে গেছে। এবার আমরা 3ab² রেডি করব, তাহলে 3ab² মানে b মাইনাস 2c তার স্কোয়ার প্লাস b কিউব বলতে b মাইনাস 2c তার কিউব। তাহলে এখানে আমরা যদি করি এটাকে তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো সমান সমান l কিউব, আমরা এটা বাদিক থেকে চেপে লিখছি নাহলে এদিকে জায়গা হবে না, তাহলে প্লাস 3l² এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 3l² b, একবার এটাকে এটা দিয়ে গুণ করে নেব আর এটাকে একবার এটা দিয়ে গুণ করে নেব, তাহলে 3l² b এই প্লাসে মাইনাসে মাইনাস 3l² 2c মানে 3 দুগুণে 6 এখানে l² c লিখতে পারি। তারপরে এখানে দেখো 3l আছে আর এখানে b মাইনাস 2c, এটাকে যদি আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যায় a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এখানে দেখো আমি লিখে নিচ্ছি a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা হচ্ছে এখানে। তো এখানে আমরা করে দেবো। তাহলে এখানে দেখো 3l আছে, বসে গেল। এবার এটাকে এখানে যদি বিটাকে এ ধরা হয় আর 2c-টাকে যদি বি ধরা হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বলতে তাহলে বি স্কোয়ার মাইনাস 2a বলতে বি আর বি বলতে 2c প্লাস বি স্কোয়ার বলতে এখানে 2c তার স্কোয়ার। তাহলে এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এরপর দেখো এখানে দেওয়া আছে প্লাস, এই প্লাস লিখছে এখানে, আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে করছি, তোমাদের যদি এখানে জায়গা থাকে তাহলে তোমরা এদিকে করবে। তাহলে এখানে হচ্ছে বি মাইনাস 2c কিউব, মানে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় চলে আসলো। এবার আমরা দেখো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, এই যে একটু আগেই বললাম যে এই যেটা এখানে যেটা প্লাস থাকবে এখানে সেটা মাইনাস হয়ে যাবে, শুধু এই জায়গাটাতে প্লাস হবে, বাকিগুলোতে মাইনাস। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, শুধু এই জায়গাটাতে প্লাস হবে, বাকিগুলোতে মাইনাস। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি বলতে 3a বলতে এখানে বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে বি বলতে 2c, তাই তো। এরপর প্লাস 3ab স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ বলতে এখানে বি আর বি বলতে এখানে দেখো তাহলে 2c, তাহলে 2c স্কোয়ার। তারপরে এখানে হয়ে যাচ্ছে মাইনাস বি কিউব, বি কিউব বলতে 2c কিউব। এবার আমাদের সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমরা এটাকে গুণটুন করে নেব। তাহলে এখানে এল কিউব প্লাস 3l স্কোয়ার বি মাইনাস 6l স্কোয়ার সি প্লাস, এখানে দেখো যদি গুণ করা হয় তাহলে 3l বি স্কোয়ার, তাহলে 3l বি স্কোয়ার হলো। তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে দেখো যদি গুণ করা তাহলে 2 দুগুণি 4 আর 3 4 12, 12l বি সি, তাহলে এখানে 12l বি সি লিখতে পারি। তারপর দেখো এখানে এই প্লাসে প্লাসে প্লাস, তো এই প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো 2 এর স্কোয়ার আছে আবার c এর স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণি 4, 4c স্কোয়ার, তাহলে 4c স্কোয়ারকে এখানে দেখো 3l দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 3 4 12, এই প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে 4c স্কোয়ারকে যদি 3l দিয়ে গুণ করা হয় তাহলে 3 4 12 c স্কোয়ার l, মানে l c স্কোয়ার লিখতে পারি। এরপর এটা হয়ে গেল। এবার এইটুকুটা লিখে নেব। তাহলে এখানে হচ্ছে প্লাস বি কিউব মাইনাস 3, 3 দুগুণি 6, 3 দুগুণি 6 বি স্কোয়ার সি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 বি স্কোয়ার সি। এখানে হচ্ছে দেখো প্লাস আছে, প্লাস বসে যাচ্ছে। এরপর এখানে হচ্ছে দেখো এখানে 2 দুগুণি 4 সি স্কোয়ার, তাহলে এখানে 2 দুগুণি 4 হচ্ছে, তাহলে সি স্কোয়ারকে যদি 3b দিয়ে গুণ করা হয় তাহলে 3 4 হচ্ছে 12, তাহলে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। তারপর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার 2 এর কিউব, মানে 2 এর কিউব আমরা জানি 8, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে এখানে সি আছে, সি এর মাথায় কত হবে 3 হবে, তাহলে সি কিউব। এরপর আমরা এটাকে সাজিয়ে নেব। দেখো এটা হয়ে যাচ্ছে তাহলে এল কিউব প্লাস, প্রথমে আমরা আগে কিউবগুলোকে নিব, তারপরে স্কোয়ারগুলোকে, তারপরে সিঙ্গেলগুলোকে নেব। তাহলে এখানে হচ্ছে এল কিউব প্লাস বি কিউব মাইনাস 8c কিউব, বি কিউব মাইনাস 8c কিউব। তারপরে এটা এইটুকুটাকে নিব আমরা স্কোয়ারগুলোকে, তার প্লাস 3l স্কোয়ার বি মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে 3l বি স্কোয়ার, তাহলে প্লাস 3l বি স্কোয়ার। তারপরে এখানে মাইনাস 6l স্কোয়ার সি, 6l স্কোয়ার সি প্লাস 12l সি স্কোয়ার, 12l সি স্কোয়ার। তাহলে আমাদের এটা হলো, এটা হলো, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তারপরে এবার আমরা মাইনাস 6b স্কোয়ার সি নেব, মাইনাস 6b স্কোয়ার সি প্লাস 12b সি স্কোয়ার মাইনাস 12l বি সি। তো দেখো এখানে আমি সম্পূর্ণ লিখে নিলাম। তাহলে আমাদের এটাই আনসার হচ্ছে। তো প্রথমে আমরা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় নিয়ে আসলাম, তারপর ফর্মুলা দিয়ে তারপরে গুণ করলাম। গুণ করার পর দেখো এখানে আবার এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আসলো, এটাকে আবার আমরা এখানে স্কোয়ার, মানে এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম, তারপরে গুণ করলাম। গুণ করে যেটা হলো সেটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। অতএব আমরা এখানে বলতে পারি যে ঘনকের আয়তন সমান সমান এটা
এল কিউব প্লাস বি কিউব মাইনাস 8c কিউব প্লাস 3l স্কোয়ার বি প্লাস 3lb স্কোয়ার মাইনাস 6l স্কোয়ার সি প্লাস 12lc স্কোয়ার মাইনাস 6b স্কোয়ার সি প্লাস 12bc স্কোয়ার মাইনাস 12lbc। ঘন একক এটাই আমাদের আনসার। ওকে, আজকে 1 থেকে 4 দাগ পর্যন্ত সলভ করলাম। এর পরের ভিডিওতে আমি এই 5 থেকে 10 দাগের পর্যন্ত সলভ করে দেখাবো। আজকের মতো এই পর্যন্ত থাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।